দিয়ে দেব না দেব না দেব না, এ কথা একেবারে ঠিক। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তোমরা কারা? আমি ঝুমুর দলের কবিয়াল, আর আমি ওর বন্ধু। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সেই শয়তান লম্পট চরিত্রহীন ওই পতিত পাবন চক্রবর্তীর বাড়ির পাশে। কি বললে? বাবা ঠাকুর, আশেপাশে কেউ নেই তো? ভয় কিসের? বলো বলো। তাহলে শুনুন, সেদিন আর বলবেন না বাবা ঠাকুর। আমাদের বড় বাবুর মা খুব সাংঘাতিক মহিলা। একবার যদি জানতে পারে আমরা এই বিয়েটা ভাঙে দিতেছি, তাহলে আর রক্ষে রাখবে না। তার মানে সেদিন সে কোণে দেখার দিন এই বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। আপনাদের সামনে আসতে পারিনি ঠিকই, কিন্তু পাশের ঘর থেকে আমরা সব কথা শুনেছি। কি শুনেছো? টাকার লোভে, সোনা লালসায়, গাড়ি পাওয়ার আনন্দে আপনাদের বৌমা ওই তারা দিদিমণি কি না এ বাড়ির বৌমা করে নিয়ে আসবেন, ও কথা দিয়ে এসেছে। তোমরা এই খবর জানি আমাদের খুব উপকার করলে বাবা। আশীর্বাদ করুন। আমরা যেন চিরকাল মানুষের এইভাবে ভালো করতে পারি। এই পশুটা ফাঁসে বেঁচে থাকতে কিছুতে এই বিয়ে মেনে নেবে না। কিন্তু কিন্তু খুব তাড়াতাড়ি আমার দাদু ভাই সে অঞ্জনের বিয়ে দিতে হবে। আচ্ছা, তোর সন্ধানে কি কোনো মেয়ে আছে? আছে আছে আছে, কিন্তু আমার সন্ধানে নয়, ওই অঞ্জনের সন্ধানে আছে। তাহলে অঞ্জন কি কোনো মেয়েকে ভাড়াটালো বাসে? বাস্তব দাদু, বাস্তব। তবে সে মেয়েটা এখন আর পাত্তা দেয় না। সে কি রে? সেই মেয়েটা হাতছাড়া হয়ে গেছে? একদম ঝুট কথা বলছে। আসলে সে ঝুঁকে হাত ছাড়া হয়নি, আশেপাশে আছে, শুধু ধরতে পারছে না। আরে এই চুমড়ি চুরি, আরে এই চুমড়ি চুরি, আমার নাতির ভালোবাসা তুই কি করে জানলি? আমি তো গল্প করেছি দাদু। তুই আর গল্প বলার লোক পাসনি? তুই হতচ্ছাড়ি চুমড়িকে তুই তোর গল্প করতে গেছিস? এমনি হয়, এমনি হয়। ভালোবাসার গল্প কাউকে বলতে না পারলে কি ছেলে কি মেয়ে পেট ফুলে একবার ঢোল হয়ে যায়। দাদাজি ঠিক কথাই বলেছে। এই চুরি, তুই এখানে মরতে এসেছিস কেন? ও বড় বাবুর সাথে আমার একটু কথা আছে। ও বড় বাবু, যেমনি করে হোক আপনি আমাকে ব্যবস্থাটা করে দিন। কিসের ব্যবস্থা? বললাম তো আমি আর ঝুমুর গান করবো না, বিয়ে হয়ে যাবে তো আমি সবাইকে নিয়ে ঘর করতে চাই। তাই আপনি মেহেরবানি করে যদি আমাকে একটু ব্যবস্থা করে দিন। কিন্তু আরে কে ভাবছেন গো বড় বাবু, কে ভাবছেন আপনার বিয়ের কথা? না 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 না, আমি আমার বিয়ের কথা ভাবছি না, এই আমার দাদুরা ভাবছে আমার বিয়ের কথা। আর তুই যে সারা তাই কোড়ি কাঠের দিকে চেয়ে চেয়ে ভাবি, তা বুঝে আমরা জানি না? দাদু এই ছোড়া, বল বল সুচরিতা কে? বল সুচরিতা কে? কে 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 সুচরিতা? আমাকে জিজ্ঞাসা করছিস সুচরিতা কে? বল 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 কে সুচরিতা কে? সুচরিতা তো আমার আইবি অফিসার। লজ্জা কেন করছেন? সুচরিতা কোথায়? সুচরিতা তো এখন এই আইবি অফিসার। তোর সঙ্গে তো দেখা হয় না? হয়, তবে পাত্তা দেয় না। সে কি রে? সে কেমন ছুড়ে যে তোর মতো ছেলেকে পাত্তা দেয় না? সে ছুড়ে পাত্তা দেয় না তো, সে ছুড়ে পাত্তা দেয়, লেকিন বড় বাবু পাত্তা দেয়। এই ঝুমকা, তুই চুপ কর তো। এই শালা অঞ্জন নারাগা, থানা থেকে হ্যান্ডকাপ নিয়ে আয়। কেন কেন বাবু? ওই ঝুমুর মেয়ে ঝুমকারা তোর আরে লুকিয়ে থাকা শীত কাটা চোর, ওকে আমি অ্যারেস্ট করলাম। দাদু কি রে বললি পূর্ণ, আমরা তুই সারা সারি থেকে হাতে নাতে ধরবো? ধরবই তো, কিন্তু দাদু দাদু কোনো কিন্তু নয়।
আমরা দুজনে চাকরি পাওয়ার পরে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। একটা বিশেষ কারণের জন্য তোমাদেরকে কথা বলতে পারিনি। তাহলে অনেকদিন আগেই তুমি হয়ে বসে আছো এই দাদুর নাটক। দাদু 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 ঢঙে দেখালি প্রদীপ আর অম্বলে দিলি আদা। দাদু দাদু আর একটা কথা, এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে। আর কেন যে এতদিন তোমাদেরকে এই কথাটা বলিনি সেটা আমরা পরে করবো। এবং আমার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আমি যে কেন প্রদীপ পাপন চক্রবর্তীর মেয়েকে দেখা করতে গেছিলাম এবং তার সঙ্গে আমি বিয়ে পাকা করতে গেছিলাম, সেটা তোমাদের কানে কানে বলছি, শোনো। সর্বনাশ! আরো অনেক বাদ আছে, তবে সে পরে বলবো। এই তাড়াতাড়ি চলো। প্রথম পরিচয় হলো, একটু মিষ্টি মুখ করবি না? ওহো দাদু, ওই মিষ্টির মিষ্টি যে মুখ, সেই মুখ আর মিষ্টি করতে হবে না দাদু। ঠিক বলিনি? দুধ সারা মুখটা মিশি না কে তো তাই একটু চেকে দেখি। দাদু, আমার কিন্তু আগে ভীষণ জল তেষ্টা পেয়ে যাচ্ছে। জল জল জল। ওই ঝিয়ের দিকেই তোর টানটা বেশি। একদম চুপ। আপনারা মাঝখানে কথা বলছেন কেন? আমি আমার ছেলেকে শাসন করছি, আপনারা কথা বলবেন কে? যান, এই মুহূর্তে আপনারা আপনাদের কাজে যান। ঠিক আছে বৌমা, আমি চলে যাচ্ছি। তোমার যত খুশি তুমি তোমার ছেলেকে শাসন করো। আমি চলে যাচ্ছি বৌমা, আমি চলে যাচ্ছি। দাদু, মা, খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে তুই ওই ঝিটাকেই মা বলে ডাকবি। হ্যাঁ বলবে। আদর্শ দাদুর নাতি, নাট্যকার বাবার ছেলে, ওই ঝিটাকেই মা বলে ডাকবি। মা। হ্যাঁ বলবে, যা সত্যি তাই বলবে। কি বললেন? না না দিদিমণি না, আপনি বাবা ঠাকুরের কথায় আপনি কিছু মনে করবেন না গো দিদিমণি। আসলে কি বলতো, বয়স্ক মানুষ তো কি বলতে আগে বাদে কি বলে ফেলে। এই তুই কে রে? তুই কে? ঝুমুর দলের মেয়ে হয়ে যখন তখন এই বাড়িতে ঢুকিস, কোন লজ্জা? আমি যে কেন এই বাড়িতে আসি সেটা ঈশ্বরই জানে। এই দাদা গাড়ি ঈশ্বর দেখাতে হবে না, ঈশ্বর। শোন, তুই কি জানিস তোর ওই দাদা বাবু আমার জানে আরে যেটার জন্য একই নামে শাড়ি এনেছে। ভীষণ ভুল করেছে চৈতালি, অঞ্জন ভীষণ ভুল করেছে। ও তো বুঝতে পারেনি যে পুলিশ অফিসারের মায়ের লজ্জা বেশি দামি লজ্জা, আর এই কাজের ঝিয়ের লজ্জা সব থেকে কম। তোরাই তো দারোগা বাবুর বাড়ি থেকে তার দাদুর সামনে আমার মেয়ের বীর ভাঙছি দিয়েছে। ভাঙছি নয় চক্রবর্তী বাবু, ওরা আপনার নামে যা তা বলে এসেছে। এই হারামজাদা, বল বল, আমার নামে তোরা কি বলে এসেছিস? বলে এসেছে আপনি নাকি চোর, চরিত্রহীন। ওরা মারকে লুটিয়ে পড়েছে বলে ওদের ছেড়ে দেবেন না চক্রবর্তী বাবু। ওরা যে কথাগুলো বলে এসেছে ওই বুড়োটাকে, তা আমি শ্বাস থেকে সবটা নিজের কানে শুনেছি, ওদের বেরিয়ে আসাটা আমি দেখেছি। সেই জন্যই তো আমি সব কাজ ছেড়ে আপনার কাছে ছুটে এলাম খবরটা দেওয়ার জন্য। আপনি যে আবার কি উপকার করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আরে চক্রবর্তী বাবু, ভাষায় প্রকাশ করার কোনো দরকার নেই, একটু টাকায় প্রকাশ করুন। আরে এই নিন আপনার টাকা। আরে শুনুন চক্রবর্তী বাবু, জব্বর খবর আছে। আপনার মেয়ের সঙ্গে আমার ভাগনার বিয়েটা হতোই যদি না সেই শয়তানি ঝিটা সব গেছে।
বলেন কি কে সেই মাগিটা? নিশ্চিন্তে থাকুন চক্রবর্তী বাবু, আমি 5 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি ওই ঝি মাগিটা আসলে কে। আয় 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 সোনা। আমরা জানি না বাবু, আমরা জানি না, আমরা ক্ষমা করুন বাবু। তোরা জানিস ঝি মাগিটাকে? তাই তাই তো তোর জিভ দুটো আমি কেটে ওই কুকুরের মুখে ফেলে দেবো। বাবু না বাবু, এই প্রদীপ পবন চক্রবর্তী পায়ে ধরে তোরা আর পাবি না। কালীচরণ, আরে সালা কালীচরণ, দুটো দড়ি নিয়ে আয়, এই সালা দুটোর হাত দুটো বাঁধ। দড়ি নিয়ে এসেছি বাবু। এই শয়তান দুটোর হাত দুটো বাঁধ। শুধু না, শুধু হাত বাঁধবো, পা বাঁধবো না, মঙ্গল হাতে পায়ে বেঁধে মালিকের দুধ খেয়ে মালিকের সঙ্গে নিমা খারাপে তোদের তোদের মরকেও খাই হবে না। এই কারে কার্তিক, এই সুজন কবিয়ার আর এই কনসার্টার জিভ কাটবার জন্য একটা ধারাল অস্ত্র নিয়ে আয়। বিশেষ তো হবে সেই কাটাইটা, মানে সেই কাটারি দিয়ে আমি আমার শালি তুলসীকে টুকরো টুকরো করে কেটে ওই নদীর জলে ভাসিয়ে। এই শালা, এই শালা, তোদের বিচার হবে, তোদের বিচার হবে। কাটারি তোরও বিচার হবে। কারাগার্তিক, এই হারাম দুটোর জিভ দুটো কেটে নিয়ে কালে করেছিস এক সময়ে ঘন্টা পড়বে, কালের ঘন্টা, তারপরেই তো শুরু হবে বিজয়, বাপের বিজয়, বাপের বিজয়। আমি আগে এদেরকে টানতে টানতে বাড়ির বাইরে বার করে দিবি। মালিকের বিরুদ্ধে কথা বলার কি করি না। পালা পালা, তোরা পালা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোরা দুজনা, আমরা দুজনে বোবা হয়ে গেছি। এই কথা যেন শোনা করে এই চক্রবর্তী ঠাকুর জানতে না পারে। না না না, কেউ জানবে না। জীবনে কোনোদিন আমরা জীবনে কোনোদিন তোরা কিন্তু এই লাইন আসবি না। না না না, কথা দে, আর কোনোদিন এই লাইন আসবো না জীবনে। আজ থেকে নতুন জীবনের সন্ধান পেলাম। সেই জীবনটা কোথায়?
ঘর সংসার সবাই তো চায় কজনের আর মেটে আসা, টাকা থেকেও সবই ফাঁকা হয় না যদি পাও ভালোবাসা। করো সংসার সবাই চললাম, আজ থেকে আমরা অন্য লাইনে চললাম। তুমি যে এত বড় বিপদের ঝুঁকি নিলে, তোমার ভয় করছে না? ভয় ভয় করলে কি প্রতিহিংসা নেওয়ার জন্য 28টা বছর ধরে ওই সালে জানুয়ার প্রতি প্রবণ চক্রবর্তীর পিছন পিছন আমি সারা মতো ঘুরে বেড়াতে পারতাম। আমি জানতাম ওই নাগরদোল্লার ওপর দিকটা একদিন নিচের দিকে নেমে আসবে, আর তখনই তো শুরু হবে নিচে বাপের ভিজে বাপের ভিজে বাপের ভিজে। বাপের বিষের হয়, কিন্তু বাপের বিষের কে বাপ কে বেটা? পিতা দারোগা বাবুর বাড়িতে সেই দিন সেই ঝিটাকে দেখে তোমার হাত থেকে মাছটা পড়ে গেছিল কেন? আমার মাথাটা ঘুরে গেছিল। তোমার মাথা ঘুরলেও আমার মাথা ঘোরেনি কার্তিক দা। তুমি কে? কে আবার? আমি ঝুমুর দলের সর্দার, তোমার মতোই একজন গরিব মানুষ। আমার এক হাতে জীবন আর এক হাতে মরণ। আমার নাম কালীচরণ। কালীচরণের এক হাতে জীবন এক হাতে মরণ, তাহলে এই কথাটার মানে কি? তাহলে কি? তাহলে সামনে যে বিচার হবে ওকে সেই বিচারের একজন সাক্ষী। আজ বক্তৃতে ওকে যেমন কেউ টের পায়নি তুলসীর সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারটা, তেমনি ও কি কোনো না এই পর্যন্তই থাক। এদিকে আসছে, আমি পালাই আমি পালাই। কোথায় পালাবি রে কালীচরণ? বাবু বিশ্বের নিতে কাঁচালিটা দিয়ে দুটো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়েছে তো বাবু। তাই খুব কষ্ট হয়েছে বাবু, খুব কষ্ট হয়েছে। সত্যি তুলসীটারে কেটেছে? একদিন এইরকমই কষ্ট হয়েছিল বাবু। সেদিন এই কাঁঠালটাকে আমি আমার তুলসীটাকে টুকরো টুকরো করে কেটে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম বাবু। তুই তুলসীটারে সত্যি কেটেছিলি? হ্যাঁ বাবু, হ্যাঁ কেটেছিলাম। টুকরো টুকরো করে নদীর জলে আমি ভাসিয়ে দিয়েছিলাম। প্রথম সত্যি তখন মানি হতভাগী মেয়েটার বাবু। আপনি বললে বিশ্বাস করবেন না বাবু। তুলসীকে কাটারে দিয়ে কাটার পর থেকে আমি প্রায় রাতে স্বপন দেখি তুলসী যেন বলছে বোনাই, তুমি দেখে নিও বোনাই, তুমি দেখে নিও, একদিন না একদিন এই পাপের বিচার ঠিক হবেই গো বোনাই। পাপের বিচার করবে ছেলে, ছেলে বিচার করবে তার বাপে। তুমি দেখে নিও বোনাই।
বিচার হবে, বিচার হবে। আমার ছেলে আমার বাপের বিচার করবে? আমি তো জীবনে করে পাপই করিনি। তোমার তো পাপের কাজের শেষ নেই বাবা। না, এরপরেও তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে নরকেও তোমার ঠাঁই হবে না। মেয়ে হয়েছে আজ আমাকে আক্রমণ করতেছি? না বাবা, আক্রমণ করতে আসেনি তোমাকে, শুধু একটা কথা জানিয়ে দিতে এসেছি যে অঞ্জনের দাদু এই বিয়েতে রাজি হলেও আমি কিন্তু অঞ্জনকে বিয়ে করতাম না। কারণ অঞ্জন একটা চরিত্রহীন ছেলে। ওই ঝুমুর দলের ঝুমুর আর অঞ্জনের মধ্যে ভালোবাসা আছে। অঞ্জনের বাড়ির ঝি কথাটা বলে গেছে অঞ্জনের বাড়ির ঝি। ব্যাপারটা কি এটা তো আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না প্রদীপ পবন বাবু? আমি তো অনেক আগেই আপনাকে বলেছিলাম যে আমরা ঝুমুর দলের কোনো এক মেয়ে গোপনে অঞ্জন দারোগাকে আপনার সব খবর পাচার করে দিচ্ছে। ছোট বাবু, ব্যাপারটা আমি এতদিন গুরুত্ব দিইনি। কিন্তু ইমিডিয়েট আপনার গুরুত্ব দেওয়া উচিত ছিল। ঝুমকাকে আর সেই ঝিটাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে আপনার নাম প্রদীপ পবন চক্রবর্তী। বুঝিয়ে আমি দেবই। হ্যাঁ, তাড়াতাড়ি বুঝিয়ে দেবেন। কিন্তু কেসটা এখন যেখানে পৌঁছে গেছে সেখান থেকে আর আমি আপনাকে বাঁচাতে পারবো না। আমি আপনাকে বাঁচাতে পারবো না। হারামজাদি, তোকে আমি। ওকে কিছুই করতে পারবে না। কোথায় সেই শয়তানি? আমার কাছে 7 দিনের ছুটি নিয়ে এসে বাড়ি গেছে। ও এত সাহস তোর! আমাকে জিজ্ঞাসা না করে তুই ওই ঝুমকাকে ছুটি দিয়ে দিলি। শয়তানি মেয়ে কোথাকার! সারা জীবন তুই শুধু আমার সঙ্গে শত্রুতা করে গেলি। আজ আজ আমি তোকে শেষ করে দেবো রে হারামজাদি। খবরদার বাবা, খবরদার! আমার দিদির গায়ে হাত দেবে না একদম। আই চুপ কর বোকা। একা আমি নই, একা তুমি। তবে রে হারামজাদা, আমি এই দুটোকে আমি খুন করে দেবো। চল তোদেরকে চল 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 আছে 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 রে বেয়াদব আলী বন্দি খা। সুবে বাংলার নামা মুর্শিদ কলিকা এখন জিন্দা আছে। তুমি দেখেছি তোর উপর তোর বাপজান অবিচার করেছে। আর আমার তোর বলা দিতে যাচ্ছিল ওই বেয়াদব বেগম আলী বন্দিকা। কিন্তু আমি এসে পড়েছি আজে আলাদে বাংলার তৎকিতা হোসেন মালিক নবা মুর্শিদ কলিকা বলবে পারস্যের হামুর খেতে হবে। আমি সাহাবানা জনাব, তাই আমার আদেশ এদেশের পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘরে সংসারে যেখানে দেখবেন যে হাত যুদ্ধে দুর্গন্ধ সেখানে আমার নামে হুকুম জারি হবে। বলবে যে হাত যুদ্ধ বন্ধ। চলবে না, এদেশের সম্পর্কে কথা বিস্তারণা চলবে না। ये है नवा मुर्शिद को लिखा हुक्म है। तो मेरे सोना দেখি আমি কোথায়? আরে আরে সারা পাগলটা তো ভালো হয়ে গেছে। আমি কি হবে? আমাকে এখন পালাতে হবে। আমাকে থানায় গিয়ে পৌঁছাতে হবে। না না, থানায় নাই, থানা নাই, থানা নাই, থানা নাই। আমি ছুটতে ছুটে পালিয়ে যাবো সেই 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 চৈতালি দেবীর কাছে।
কোথায় পালাবি রে শয়তান? তার আগে তোকে ধরে নেবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা ওই অঞ্জন দারোগার টাকা, ওই নদীদের নাট্য কোম্পানি তার তরুণ কুমার। কোথায় পালাবি তুই? এসে বলে গেল অঞ্জনের কাকা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে ওই পতিত পাবন চক্রবর্তীকে তাড়া করে বেরিয়েছে। আর সেই তারাকে পতিত পাবন চক্রবর্তী থেকে এই দারোগা বাবুর বাড়িতেই চলে আসছে। কি হবে এখন? যদি আমার কথা জানতে পেরে যায় তাহলে কি হবে? না না, আমি বরঞ্চ এখান থেকে পালাই, এখান থেকে আমি পালাই। কোথায় পালাবি রে? তুই আমার অতীত জীবন, আমার অতীত ইতিহাস জেনে তুই আমার অনেক সর্বনাশ করেছিস। তাই আমি তোর চুলের মুঠি ধরে তোকে আমি সেই তুলসীর মতো খুন করবো, খুন। আমি মরিনি, বড়াই আমাকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেয়নি। আমি তুলসী পাতা দিয়ে তোমার মতো ঠাকুরের পুজো করবো বলে আজ আমি ময়লা সেজে বসে আছি। ওর নাম তুলসী? ওর নাম ময়না নয়, তুলসী দাসী। ময়না সেজে নিজের আসল পরিচয় লুকিয়ে এখানে ওর কলঙ্ক লুকোবার চেষ্টা করছে। না দাদা বাবু, না দিদিমণি, আপনার এই শয়তানটার কোনো কথাই বিশ্বাস করবেন না। ওই লোকটা সব মিথ্যে কথাগুলো বলছে। তুই আমার গ্রামের বাড়িতে জিয়ের কাজ করতিস না? এক পালুর্তি ছেলের সঙ্গে ফুষ্টি করে তুই কুমারী অবস্থার মা হসনিস। ওই গায়ের লোক তোকে গণিকা বলে, বেশ্যা বলে গাঁও থেকে তোকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেবো আমরা, কাল বাড়ি থেকে তাড়িয়ে দেবো। শুধু তাড়িয়ে দেবো না, তোর দমকা দিয়ে ফাটাকে বার করে দেবো। আরে শুধু ওকে তাড়ালেই হবে না, ওই ঝুমকাটাকেও তাড়িয়ে দেবে। ওই ঝুমুরানি ঝুমকাও একটা বেশ্যা, আপনাদের ছেলে অঞ্জনের সঙ্গে ঢলাঢলি করছে। ওই ঝুমকার কথা পরে হবে, তার আগে এই ঝিটাকে দেখি। আবার দেখা দেখি কি আছে? এই হারামি জাদু, বল বল তুই কেন এখানে মিথ্যা পরিচয় গোপন করেছিলি? বল হারামজাদি, বল। দাদা বাবু, ঘোষ মাটির খেলা শুরু হয়ে গেছে। এরপর হুলস্থুল হয়ে গেল বাড়ি। সেই অবকাশে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি লরিতে ভরে এখান থেকে এই ভুবন মেলা থেকে আমি পালিয়ে যাব। দাঁড়িয়ে আমার কথা উত্তর দেবে গণিকা। দাদা বাবু, দিদিমণি, আপনারা বিশ্বাস করুন, আমি গণিকা নই গো। তুই গণিকা? আমি গণিকা নই, আমি গণিকা। কাকে তোমরা গণিকা বলছো মা? তোর মায়ের মতো ময়না মাসিকে রে অঞ্জন। মা, না না, এ হতে পারে না। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই ওকে জিজ্ঞেস করে দেখ। ময়না মাসি, বলো খোকা। ময়না মাসি, তোমার আসল নাম কি বলো? আমার আসল নাম তুলসী দাসী। তুই চক্রবর্তী গায়ের বাড়িতে বিয়ে কাজ করতিস না? করতাম, অবৈধ সন্তানের মা হসনি হয়েছিল। তোমার সেই অবৈধ সন্তান কি এখনো বেঁচে আছে? আছে, আছে গো দারোগা বাবু। আমার সেই সন্তান খুব সুখে শান্তিতেই বেঁচে আছে। তাহলে বলো,
কেন তুমি এখানে নাম গোপন করে রেখেছিলে? কোথায় আছে তোমার সেই অবৈধ সন্তান? দারোগা বাবু, বলে আমার ছেলের দিকে করুণার চোখে তাকালে আমার ছেলেকে ক্ষমা করবে না। আমার ছেলে তোর বিচার করবে। দারোগা বাবু আমার বিচার করবে গো, দারোগা বাবু আমার বিচার করবে। চুপ করো, চুপ করো, চুপ করো। এত বড় অপরাধ করেও তোমার লজ্জা লাগছে না? ভালো চাও তো এখনো বলো, কোথায় লুকিয়ে রেখেছো তোমার সেই অবৈধ সন্তানকে? তা না হলে এই অঞ্জন দারোগা তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। ছেড়ে দে অঞ্জন। কাকা, ওই জানোয়ার পদ্মপ্রবণ চক্রবর্তীর কথা শুনে তোর মায়ের মশা ময়না মাসিকে এই বাড়ি থেকে বের করে দিস না। কাকা, তুই ঠিক ভালো হয়ে গেলি। সে অনেক কথা পরে বলবো দাদা। ওই প্রদীপ পাবন চক্রবর্তীর লাঠির ঘায়ে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। তাই অঞ্জনের উচিত এই মুহূর্তে ময়না মাসির কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওই জানোয়ার প্রদীপ পাবন চক্রবর্তীকে গ্রেপ্তার করা। নাহলে সেই আজ রাতেই এই ভুবনডাঙ্গা থানা এলাকা ছেড়ে বেরিয়ে চলে যাবে। পালাতে দেবেন না, পালাতে দেবেন না গো। যেমন করি হোক না কেন ওই শয়তানটাকে আপনারা ধরুন, আপনারা ধরে রাখার চেষ্টা করুন। প্রদীপ পাবন চক্রবর্তীকে তুমি কি করেছিলে? তার সঙ্গে যে আমার কিসের সম্পর্ক? আমার অবৈধ সন্তান বেঁচে আছে কিনা আমি বলছি, আর সে বেঁচে আছে কিনা, আর সে কোথায় আছে, আর আমি করি কিনা, সেই সব প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাকে দেব গো দারোগা বাবু, অবশ্যই আপনাকে আমি দেব। দেবী, দেবী তোদের তো হয়েছিস না কেন? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। আছে আছে গো ছোট বাবা, আছে। আমি যে বাবা ঠাকুরের কাছে আমার সেই শিশু সন্তানের মাথায় হাত দিয়ে আমি যে দিব্যি করেছি, তারা দিব্যি না তুলে নেওয়া পর্যন্ত আমি সেই কথাগুলো আপনাদের কাউকে বলতে পারবো না। আমি কখনো বলতে পারবো না, কখনো। দেরি করবেন না, দেরি করবেন না বড়বাবু। এখন সেই ভাঙা মন্দিরে চলুন। কেন, কি হয়েছে? এবারে কর্তাবাবু আর পুণ্য দাদু যখন সুচরিতা বৌমণিকে সিঁদুর করে নিয়ে ফিরছিলেন, তখন রাস্তা থেকে পুণ্য দাদু আর বড়বাবুকে মারধর করে সুচরিতা বৌমণিকে ওই ভাঙা মন্দিরে তুলে নিয়ে গেছে। জাল 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 বুকে প্রতিশোধে আগুন জাল শিখা পথে পথ দেখাবে মহাকাল জাল 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 বুকে প্রতিশোধে আগুন জাল জাল যে যৌবনের লোক দেখে তুই পুলিশদের হাত করেছিস, সেই যৌবন আমি তাতে বসিয়ে দেব। আর পুলিশ এসে দেখবে পাখি উইড়ে পালিয়ে গেছে। রাস্তায় পড়ে আছে লরির চাকায় তিনটে লাশ। প্রথম লাশ ওই সাথে, দ্বিতীয় লাশ ওই তুলসী দাসের, আর তৃতীয় লাশ চিনতে পারছিস না? চিনতে পারছিস না ঝুমুর দলের মেয়েকে ঝুমকাকে? ক্রিমিনাল! পালাবে মবলুক, পালানোর পথটা বন্ধ। আমার সোনামণি রে, জীবনের মণি তোমার হাত। এই
পালানোর চেষ্টা করবি না। সর, এদিকে সর। জীবনের মনি তোমার হারিয়ে গেছে বাবা। হারিয়ে গেছে। যা কিছু করেছি সবই তো তোদের জন্য করেছি রে। হ্যাঁ আমার সোনা মনি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। টাকা রোজগার করেছি, সব আমি সরকারের কাছে জমা করে দেবো। আমাকে আমাকে ছেড়ে দি, আমাকে ছেড়ে দি। তুমি মিথ্যাবাদী, তাই আমি ছেলে হয়ে আইটি অফিসারকে বলছি আমার খুনি তোলা কালবালি বাবার যেন চিরকাল জেলের আসামি হয়ে থাকে, চিরকাল জেলের আসামি হয়ে থাকে, চিরকাল জেলের আসামি হয়ে থাকে। ওরে রাজা, আমাকে ছেড়ে দিন। এই টাকা পয়সা আছে আমি সব আপনার হাতে তুলে দেবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। শয়তান প্রতীক পাবন চক্রবর্তী যে কাটারি দিয়ে একদিন পাটা কেটে বলেছিলাম কেটেছে, যে কাটারি দিয়ে একদিন কুত্তা কেটে বলেছিলাম সুন্দর বাচ্চার জিপ কেটেছি, আজ সেই কাটারি দিয়ে আমি আমার শারীর কৃষ্ণের প্রতিশোধ নেব। আইন নিজের হাতে তুলে নিও না। কালীচরণ, আইন ভঙ্গকারী অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন রক্ষকরা আছেন। কালীচরণ, কালীচরণ নই মিস্টার চক্রবর্তী, আমি গোয়েন্দা পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের বস মিস্টার এস ওকে মিসেস বাচার্জ, সেপাই, তোমরা এই ক্রিমিনাল পতিত পবন চক্রবর্তীকে মাঝখানে রেখে দু সাইডে গার্ড দিয়ে চিপে তোলো। আমি তোমাদের পেছনে আসছি। চল চল। আমাকে কোথায় যেতে হবে? অঞ্জন বাবুর বাড়ির কাজের মেয়ে ময়না ওরফে তুলসী দাসের কাছে। তুলসীর কাছে? হ্যাঁ পতিত পবন বাবু, সেই তুলসী দাসী আপনার এবং আমার সামনে পরিষ্কার করে বলবেন আপনার সমস্ত অপরাধের কথা। কে তার অবৈধ সন্তান আর কেই বা সেই অবৈধ সন্তানের পিতা। তারপরেই তো শুরু হবে বিচার। পাপের বিচার, পাপের বিচার, পাপের বিচার। নৌকা নোঙর করেছে বেদনার খেয়ে ঘাটে, তাই তো আমার দুঃখেরই পসরা নামানো হলো না হাটে। গানের নৌকা নোঙর করেছে বেদনার খেয়ে ঘাটে, তাই তো আমার বুকেরই পসরা নামানো হলো না হাটে।
যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব গো। যাবার সময় শুধু এই ছবিটা আর টাকাটা আমি বুকের মধ্যে নিয়ে নিচ্ছি। না, এই ছবি টাকা তুই কিছুই পাবি না। দিদিমণি, ছবি আর টাকা দিদিমণি, আপনি দুটোই ওর প্রাপ্য, তাই এটা আমি ওর হাতেই তুলে দিলাম। এই একবার তোকে যেমন পাগল করে দিয়েছিলাম, তোকে কিন্তু আবার আমি পাগল করে দেবো। আর সে সুযোগ পাবে না শয়তানি। এই নতুন করে সংসারে গজিও না, সে বিয়ে খেতে চাইলে তোমার ভাইয়ের মতো ছাগল আর তোমার মতো ছাগলিটাকে আমি কি বললি? এখনো তো তেমন কিছু বলিনি। আগে বাবার বললো কাকা ওই ডাক্তারখানা থেকে ফিরে আসো, আর অঞ্জন ফিরে আসো থানার কাজ মিটিয়ে, তারপর আমি তোমাদের এই দুই ভাই বোনের চরিত্রের হাড়ি আমি হাতের মাঝে ভেঙে দেবো। তারপর এই ভাঙা চরিত্রের দৃশ্যগুলো আমি একটা একটা করে পড়ি। আমি আবার লিখবো আমার নাটকের সেই দৃশ্যের পর দৃশ্য। হ্যাঁ, তার লিখবে না, যেমন দাদা গুরু তেমনি তার ভাই শিষ্য। দৃশ্য শুনছে তোমার মতো মেয়ে মানুষের কটা আছে চৈতালি? আমার ভাই আসুক না, তখন তোমাদের মজা বের করবো আমরা দুজনে মিলে। কি করে পারবেন ঠিক? আপনার নাটক লেখার অসুবিধা হচ্ছে নাকি যাইবু? হবেই তো। অনেক আগেই যে শেষ হয়ে গেছে তোমাদের দুই ভাই বোনের মতো চরিত্রের পুঁজি। বড় দাদা বাবু, ছোট দাদা বাবু, আপনারা ঝিয়ের সামনে আপনারা এইসব কথাগুলো বলবেন না গো, বলবেন না। আমি বরঞ্চ এখান থেকে আমি চলেই যাচ্ছি। এখান থেকে যাওয়া হবে না, কারণ তোমার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত একটা রহস্য। তুমি চলে গেলে সেই রহস্য নির্যাতন হবে না। বড় দাদা বাবু, হবে হবে বড় দাদা। আমি আর তোমার বাবা একবার বলতে বললে এই হতভাগিনী সিয়ের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। না না না, আমি বলতে পারবো না। কেন যে না বললাম সেটা তো আপনি ভালো করেই জানেন গো বাবু। কি করে পারবে? তলায় তলায় যে ওই ঝিটার সাথে তবে এটা জানো। ভাইকে চোর। আমার ভাই তোমার ভাই গেলে চর মেরেছে। এবার যদি আমার ভাইয়ের দাদা এই তোমার ভাইয়ের বুদ্ধি গেলে যদি তার পায়ের জুতো চপ্পল খুলে মারে, তাহলে কি খুব খারাপ হবে? এই এই জানোয়ার, আজ তোর এই রঙিনী দিতে তোকে বাঁচাতে পারবে না। হয় তোকে মরতে হবে, না হলে এই বাড়ি থেকে চিরদিনের মতো বেরিয়ে যেতে হবে। আমার ভাইকে অপমান। আমাকে বার না করে দিয়ে তোমার ওই বুড়ো বাপটাকে যদি বার করে দিতে, তাহলে বল, বাকি কথাটা তুই বলে দে। কি করে বলবো? সবার সামনে আমি কি বুড়ো শ্বশুরের কথাটা বলতে পারি? দাঁড়াও, তোমার বাবার কথাটা শেষ পর্যন্ত তুমি শুনেই যাও। জানো, আচ্ছা তুমি ওই ঝিটাকে জিজ্ঞেস করো তো, কেন ওই ঝিটা ওই বুড়োটাকে নিয়ে গলির মধ্যে গিয়ে কিসব কথা বলা বলি করে? না না তুলছি না, এখনো সময় হয়নি। কিসের সময় হয়নি? আসল কথাটা বলার। কেন সময় হয়নি? অঞ্জন এখনো যে আসেনি, তার বউ শ্বশুর তো এখনো যে আসেনি। এই চুপ করে তো, যাকে তাকে আপনারা নাচবও বলবেন না। ওই রাস্তার ঝুমুরওয়ালি মেয়েটাকে আমি আমার ছেলের বউ মানি না, মানি না, মানি না। তোমার মতো রঙ্গিনী মহিলাকে যদি আমার দাদু তার বৌমা হিসেবে মেনে নিতে পারে মা, তাহলে তুমি আমার বউকে কেন বৌমা হিসেবে মেনে নেবে না? অঞ্জন, আরে দাঁড়া দাঁড়া, আরে একটু তো আমাকে ভেবে দেখি। কি ভাববে বাবা? ভাবো এটাই দাদু, কাকা তো আমরা সবাই আছো। এই ভদ্র মহিলা যে তার ছেলের বউ বলে আমাকে মেনে নেয় না, ওনাকে আমি শাশুড়ি বলে আদৌ মেনে নেব কি না? এই ঝুমুরওয়ালি মেয়ে, আমার ইচ্ছা হচ্ছে না মারবো তোর গালে এক এই, সাবধান, মুখ সামলে কথা বলবি। যাত্রার গায়ে হাত তুলতে আসলে এই হাতটা মুখ ছিঁড়ে
করে পারবে? কি করে পারবে? ওর বাবা যে কাজ করতে পারেনি সে কাজ ওর ছেলে কি করে করতে পারবে? আর সেই জন্যই তো আমি আমার ছেলের বিয়েতে কোনো বাধা দিইনি, কারণ জানতাম একদিন আমার ছেলের বউ এসে এই আমার বউকে উচিত শিক্ষা দেবে। তাই সেই শিক্ষার প্রথম পাঠ হলো ওনারা যাতে সংসারের চাবিটা খুলে আমার আচলে দেবে। অর্জুন, অর্জুন, বউ তোর কাছে আপন হলো, মা তোর কেউ নয় বাবা। না, ও তোর কেউ নয়। কি বলে? ঠিকই বলেছে। কি বলেছে? অঞ্জন বৌমার ছেলে নয়। বৌমার ছেলে নয়। তার মানে অঞ্জন আমাদের নাতি নয়। আমি তোমার আসল ওই দাদু আমার দাদু নয়, ওই কাকা আমার ওই বাবা আমার বাবা নয়, অরুণ তোর বাবা নয়, ওই মামা আমার বাবা নয়। তাহলে কে আমি? কে আমার বাবা? কে আমার মা? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। তোর প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। কে দিতে পারবে? ওই তুলসী মাঝি। না বাবা ঠাকুর না, আমার দারোগা বাবুর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না গো, আমি কিছুতেই পারবো না। পারবে? আমরা তোমার উপর থেকে সেই দিব্যিটা তুলে নিলাম। না না না, আমি বলতে পারবো না বাবা ঠাকুর, আমি কিছুতেই বলতে পারবো না। আজ তোমাকে সব কথা খুলে বলতেই হবে। বলো, বলো তুমি। তাহলে শোন খোকা, ওই মা তোর মা নয়, ওই বাবা তোর বাবা নয়, তোর মা আমি। তুই একটা রাক্ষসী, তুই সর্বনাশী, তুই আমার ছেলেকে বন্দুক করে নিয়ে যাবার জন্য তুই এখানে এসেছিস। দিদিমণি গো, না দিদিমণি না, আমি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি গো দিদিমণি, কারণ যে জিনিস একবার দান করা যায় তাকে কিনে নেওয়া যায় না গো। দানি যখন করেছিস তুই তাকে ফিরিয়ে নিস না তুলসী, তুই চলে যা, তুমি তুই চলে যা। দিদিমণি, আমি আপনাদের বাড়ি থেকে আমি চলেই যাব, কিন্তু যাবার আগে শুধু একটি বার আমার নারী জেরা গান তার মুখে একটি বার আমি শুধু মা ডাক শুনতে চাই গো। একটি বার আমাকে মা বলে ডাকো, আমি চলে যাবো না। অরুণ তোর বাবা নয়। বাবু, তাহলে তুমি বলে দাও মা, কে আমার বাবা? আমি তোমাকে বলছি, শোনো কাকা, শোনো দাদু, তোমরা সবাই আছো, তাই আমি তোমাদের সামনে বলছি, আমার স্বামীর বাবা হলো ওই প্রদীপ পাবন
চক্রবর্তী। চক্রবর্তীর ছেলে আমি কিছুতেই মেনে নিতে তুমি এত কেন ভেঙে পড়ছো? তুমি এত কেন ভেঙে পড়ছো? তুমি যে পুলিশের লোক, তাই তো তোমাকে শক্ত হাতে তোমার দায়িত্ব পালন করতেই হবে। মনে রাখবা আইনের চোখে সবাই সমান, তাই যাও গিয়ে অ্যারেস্ট করো। তুমি অসাধ্য সাধন করেছো বৌমা। তাই তাই আমি তোমার কাকা আর তোমার দুই মা আর উপস্থিত সকল দর্শক বৃন্দ মিলে চল হাত করে নমস্কার করে বলছি, ধন্য ধন্য বৌমা, তোমার পায়ে নমস্কার। সাত রাজার ধন মানিক তুলে, সাত রাজার ধন মানিক তুলে দিলাম তোমায় উপহার। সাত রাজার ধন দিলাম তোমায় উপহার, বিনিময়ে